ভিতরে যাইয়ে দেখি তিনটা যুবতী মেয়ে বসা, একটা গুহা, একের বড় মাটির কোলা আছে না, ওইরকম একটা কোলার মতো। ওর ভিতরে যাই দেখি তিনটে যুবতী মেয়ে বোরকা পরে বসা, ওরা মোনাজাত করতেছে, কান্নাকাটি করতেছে। আমরা যে সংকেত দেওয়ার পরে ওরা বেরোয় গেল। ইশরাকের নামাজ পড়লাম সেখানে, নামাজ পড়ে দোয়া মোনাজাত করে কান্নাকাটি করে আসছি, বেরোয় আসছি। যাওয়ার সময় দেখে গেলাম পাকিস্তানি এক লোক জামা কাপড় খুলে স্রেফ পায়জামাই পরা, পাহাড়ের অর্ধেক পর্যন্ত গেছে, এত বড় ভুড়ি, তার নাভি লাগল পায় না হাত দিয়ে, লাল মানুষ, ঘামিয়ে তার হয়ে গেছে। ও আমি বেরোয় আসার পরে উপরে উঠছে। তা আমি বললাম, ভাই আপকা इरादा क्या है, কোন ইচ্ছা আসছেন? গারে হেরাকে অন্দর মা ইশরাক পড়ো, আমি গারে হেরার ভিতরে ইশরাকের নামাজ পড়বো। তা আমি তারে বললাম যে তুমি এই উপরে এই জায়গায় দাঁড়ায় পড়িয়ে যাও, ও জায়গা তুমি ঢুকতে পারবা না, নেই আমি যাই আসছি। যদি একান্তে যাইতেই হয় তাহলে পেটটা এই জায়গা খুলে দিয়ে যাও। এখানে এইসা বাড়ি আবার যে বাড়ি যা বলবে করবে, তাতে মাহফিলে এসে তারা মুনাফেক হয়ে যাবে। বাড়ির থেকে আসার সময় বলে আসছে ওয়াজ শুনতে যাচ্ছি, আর এখানে আইসা ওয়াজ না শুনে সানাসুর বাদাম খেয়ে বেড়াচ্ছে। আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত তিনটা। ইজা হাদ্দাসা কাযাবা, এক নম্বরে মিথ্যে কথা কয়। দুই নম্বরে ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খিলাফ করে মুনাফিক। তিন নম্বরে ওয়াইজা তুমিনা খান, তার কাছে আমানত রাখলে খেয়ানত করে। অন্য হাদিসে আসছে আর একটা, ওয়াইজা তাকাল্লামা ফাজারা, কথায় কথায় বকাবকি, গালাগালি, কাজাকাজি করে, আলতু ফালতু কথা কয়। আর একটা হাদিসে আসছে মুনাফিকের আলামত, মসজিদে যায় সবার পিছে, বেরোয় যায় সবার আগে। এগুলো সব মুনাফিকের আলামত। যারা আসছেন বাড়ির থেকে, মোটামুটি বাড়িওয়ালাদের বলে আসছেন ওয়াজ শুনতে যাচ্ছি, তারা এসে বসেন, যে যে হালাতে আছেন, জায়গার বসার ব্যবস্থা যতটুকু আছে, তাতে আর একটু মিশে মিশে বসলে, একরামের নিয়তে যদি একটু আগায় বসেন, আর একজনকে বসতে জায়গা দেন, শুধুমাত্র একটু আগায় বসলেই আলহামদুলিল্লাহ মোটা একটা নেকি পেয়ে যাবেন। একরামের নিয়তে আগায় বসলে আর এক ভাই বসতে পারবে, এতটুকু আন্দাজ করে যদি একটু আগায় বসেন, তাহলে 10 বছর ইতিকাফের সওয়াব পাবেন। মজলিসটা সম্পূর্ণ নেকির কারখানা। আর মাহফিল কর্তৃপক্ষকে বলবো, সামনে বক্তা শ্রোতার মাঝে এত ডিস্টেন্স হইলে বক্তারা কথা বলে মজা পাওয়া যায় না। আমাদের কোরআন হাদিসের এলেম আসছে সিনা বা সিনা, দুইটা সিনা যত কাছে হবে তত এই দুই সিনার ভিতরে আদান প্রদান বেশি হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটানা লাগাতার এক চিল্লা সময় লাগাইছেন গারে হেরা, জাবালে নূরে, নূর পাহাড়ে, হীরা গুহার ভিতরে একটানা 40 দিন চিল্লা কাশির পরে লাইলাতুল কদরে আচানক হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের রূপ ধারণ করে আসছেন। পরিচয় দেয় নাই আনা জিব্রাইল, আমি জিব্রাইল, এ কথা পরিচয় দেয় নাই। বড় একটা জওয়ানের রূপ ধারণ করে আইসেই হুজুরকে বলতেছে, ইয়া মুহাম্মদ ইকরা। এখন যারা হজে গিয়েছেন তারা দেখেছেন জাবালে নূরের নিচ দিয়ে বিশাল শহর হয়ে গেছে, শহরটার নাম হলো আজিজিয়া। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গারে হেরায় অবস্থান করছিলেন, তখন নিচে কোনো ঘরবাড়ি ছিল না। মক্কা থেকে জাবালে নূর পর্যন্ত এখন পাহাড় কেটে কেটে সমতল রাস্তা বানাইছে, তাতেই 3-3.5 কিলোমিটার। আর সে সময় পাহাড়গুলো ছিল ছোট ছোট টিলা, টপকায় টপকায় যাইতে অনেক সময় লেগে যেত। আশেপাশে কোনো ঘর বাড়ি নাই, শুধু পাহাড় আর পাহাড়। এমন নির্জন জায়গায় গভীর রাত্রে অন্ধকারে, এই বাদামালা, একটু বোধ বুদ্ধি থাকার দরকার, বেস্তিয়ার ভিতরে চলেছে। বাদাম কেউ খাবেন না। মাঝে মাঝে আমি বলে থাকি, আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই সোখান সে রাস্তে দর পেস্তানে যা, বেকুশন্দা খুশনমি গরদদ রওয়া, মুস্তামে চু তৃষ্ণাবা জো ইন্দা শুদ, ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা শুদ, মুস্তামে চু তাজা আয়াত বেমালাল, সজ্জাবা গরদদ গুপ্তান গুঙ্গলাল,
বক্তাদের মুখের কথা গাভীর স্তনের দুধের মতো। গাভীকে নির্দিষ্ট যে টাইমে দুধ দহন করা হয়, ওর 10 মিনিট আগে গাভীটাকে জবাই করে তার স্তন অপারেশন করলে ফাড়লে 10 কেজি 5 কেজি দুধ পাবেন না। অথচ 10 মিনিট পরে দোয়াইলেই 5 কেজি 10 কেজি 20 কেজি দুধ হয়। আজও হইতো। আগে দুধ থাকে না, দুধ আসে কখন? যখন বাছুরে তার মায়ের বানে জিহ্বা দিয়ে চাটা দেয়, তখন দুধ আসে। আল্লাহ পাক বলেন মিন বাইনি ফারাসিন ওয়া দামিন লাবানান খালিসা, রক্ত আর গোবরের মাঝ দিয়ে আমি আল্লাহ তাৎক্ষণিকভাবে নির্ভেজাল সাদা 5 কেজি দুধ বানাইয়া পাঠাইয়া দে। বাছুরে যদি মায়ের বানে চাটা দেয় তাহলে দুধ আসে। বাছুরে যদি মায়ের বানে না চাইটে, পাছা চাইটে দেয়, পেট চাইটে দেয়, মুখ চাইটে দেয়, তাহলে কি বানে দুধ আসে? কথা কন। বক্তাদের মাথার মধ্যে বস্তা ভরা ওয়াজ লেখা নাই। এখানে বসার পরে উপরের থেকে দুধ আসবে, ওয়াজ আসবে। শর্ত হলো শ্রোতাদের অন্তর্জিহ্বা বক্তার থেকে, বক্তার অন্তর্জিহ্বার থেকে জিহ্বার সাথে চাটা লাগাইতে হবে। একাগ্রতার সাথে তাকায় থেকে অন্তরের জিহ্বাতে চাটা দিতে হবে, তাহলে কথা আসবে। আপনি যদি সে জায়গায় অন্তর জিহ্বাতে না চাইটা বাদামে চাটা দেন, চানাচুরি চাটা দেন, পানে চাটা দেন, মোবাইলে চাটা দেন, তাহলে গাছ বাছুরির যেমন গায়ের ভাষায় চাটলি দুধ আসবে না, ওই রকমই হবে, ভাষায় চাটা হবে। মুস্তামে চু তৃষ্ণা বাজো এন্দা সুদ ওয়াইজার মুর্দা বুয়াদ গোয়েন্দা সুদ। শ্রোতারা যদি মনের আগ্রহে কিছু শুনবে, শিখবে, আগ্রহ নিয়ে বসে, বক্তা যদি মরাও হয় তবু আল্লাহ তাআলা তার জবান খুলে দেয়। কাজেই ওয়াজের ময়দানে বাদাম খাই বিলকুল বাদ, এবং এটা কোরআন শরীফের সরাসরি হুকুমেরও খেলাফ। আল্লাহ পাক বলেন ওয়া ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পড়া হয়, তরজমা করা হয়, তাফসীর করা হয়, ফাসতামিউ, অন্তরের কান দিয়ে শোনো। দুনিয়ার কোনো গান না বুঝলি কোনো অসুবিধে নাই, কিন্তু কোরআন না বুঝলে কোনো ফায়দা নাই। তখন এমনি তেলাওয়াত করবেন, শুনবেন, তাতে একটা ফায়দা আলাদা। যেহেতু বোঝার জন্য আসছি, কাজে এ জায়গা বুঝিয়ে যেতে হবে। গান শোনেন, বোঝেন না, তাতে কোনো সগিরে কবিরে নাই। কিন্তু এখানে বসে যদি কিছু না বুঝে চলে যান, তাহলে ফায়দা কি? বুঝতে হলে অন্তরে কান্দে শুনতে হবে। আর অন্তরে কান্দে শুনতে হলে কি লাগবে? আল্লাহ বলেন ওয়া আনসিতু, এমত অবস্থায় যে তোমার মুখ বন্ধ রাখো। কিসের থেকে? 1 নম্বরে বক্তা কথা না বলতে বললে কেউ বলবে না। 2 নম্বরে মুখের যত কাজ আছে, খাওয়ার কাজ, সব কাজ বন্ধ রাখতে হবে। তাহলেই অন্তরটা আমার দিকে, বক্তার দিকে সেট হবে, কোরআনের বয়ানের দিকে সেট হবে, তাহলে লাভ হবে ইনশাআল্লাহ। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক বলেন অবশ্যই তোমাদের উপরে রহমত নাজিল করা হবে। কোন সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম গারে হেরায় বসা, আশেপাশে কোনো মানুষ নাই, গুহার মধ্যেও মানুষ নাই। যারা গারে হেরায় গেছেন তারা জানেন, যারা জান নাই তারা বুঝতে পারবেন না। আর আমাদের বাঙালিরা বেশিরভাগ বুড়োকালে হজে যায়, ওই জাবালে নূর নিচের থেকে শীত হয়ে দেখে চলে আসে, ও পর্যন্ত যাওয়ার সাহস হয় না। বিশাল বেঢঙ্গা একটা পাহাড়। আলহামদুলিল্লাহ আমি উঠেছি, ফজরের নামাজ মক্কায় পড়া খুব পরে পরে চলে গেছি, যে আমার আগে আর কেউ যাইতে না পারে। আমি পাতলা মানুষ, খুব তাড়াতাড়ি, তারপর আমার 45 মিনিট লাগছে উঠতে। আমার সাথী ছিল 2 জন, তারা একটু ভারী, তাদের আরো দেরি হয়ে গেছে। উঠে গেছি, উপরে যাইয়া একেবারে ছাদের উপরে যে আবার দক্ষিণ দিকে একটু নামতে হয়, এরপরে যাইয়া এই পাশে ডান দিকে একটা চিপা আছে, সেই চিপার মধ্যে দিয়ে ঢুকতে হয়। এরকম একটু একটা ফাঁকা আছে। ছোট মানুষ, বড় মানুষ, যত মানুষ হোক ওই ফাঁকা দিয়ে ঢুকবে। আমি তো পাতলা মানুষ, ওই ফাঁকা দিয়ে যখন আমি ঢুকতে গেছি, আমার পিঠেও উপরের পাথর থেকে যায়, আর নিচে তো পাথর আছেই। ভয়তে আমার জান শেষ। যে পরিমাণ গুনাহ করে আসছি এখানে, যদি আল্লাহ তাআলা এই চাপার মধ্যে রেখিয়া ফাড়া বাঁশের তলে দিয়ে শেষা দেয়, তালিয়ার বাড়ি যার কাছে নেই। তারপর মনে মনে সাহস করলাম, অবশ্যই আমি গুনাহগার, আরো বহু গুনাহগার এখানে আসা যাওয়া করছে, কেউকে আল্লাহ তাআলা এখানে আটকায় রাখে নাই, কাজে আমাকেও রাখবে না। ভিতরে যাইয়ে দেখি 3টা যুবতী মেয়ে বসা, একটা গুহা, একের বড় মাটির কোলা আছে না, ওইরকম একটা কোলার মতো। ওর ভিতরে যাই দেখি 3টে যুবতী মেয়ে বোরকা পরে বসা, ওরা মোনাজাত করতেছে, কান্নাকাটি করতেছে।
আমরা যে সংকেত দেওয়ার পরে ওরা বেরোয় গেল। ইশরাকের নামাজ পড়লাম সেখানে, নামাজ পড়ে দোয়া মোনাজাত করে কান্নাকাটি করে আসছি, বেরোয় আসছি। যাওয়ার সময় দেখে গেলাম পাকিস্তানি এক লোক জামা কাপড় খুলে স্রেফ পায়জামাই পরা, পাহাড়ের অর্ধেক পর্যন্ত গেছে, এত বড় ভুড়ি, তার নাভি লাগল পায় না হাত দিয়ে, লাল মানুষ ঘামিয়ে তার হয়ে গেছে। ও আমি বেরোয় আসার পরে উপরে উঠছে। তা আমি বললাম, ভাই আপকা इरादा क्या है, কোন ইচ্ছা আসছেন? গারে হেরাকে আন্দর মা ইশরাক পড়ো। আমি গারে হেরার ভিতরে ইশরাকের নামাজ পড়বো। তা আমি তারে বললাম যে তুমি এই উপরে এই জায়গায় দাঁড়ায় পড়িয়ে যাও, ও জায়গা তুমি ঢুকতে পারবা না, নেই আমি যাই আসছি। যদি একান্ত যাইতেই হয় তাহলে পেটটা এই জায়গা খুলে দিয়ে যাও, এই বুড়ি নিয়ে ঢুকতে পারবা না। ওকে আমি কোশিশ করো, একটু চেষ্টা করে দেখি। আমি ও কি মারে কায়তে দেখতেছি, দেখি ও কি করে। আল্লাহু আকবার, এর আল্লাহর কসম চোখের সামনে দেখলাম ও সেই বড় বুড়ি নিয়ে ঢুকিয়ে গেল। ও জায়গা কেউরি আল্লাহ ঠেকায় রাখে না। বাঁধলো তো এ পাশে ও পাশে বাঁধলো, কিন্তু ঠেকে থাকলো না, চলিয়ে গেল, পেট ঠেলতে ঠেলতে নিয়ে ধরে চলিয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গারে হেরায় বসা, গভীর রাত্রে লাইলাতুল কদর, জিবরিল আলাইহিস সালাম আসছে, কেউ নাই, অন্ধকারে একা। আয়েশা বলতেছে, ইয়া মুহাম্মদ ইকরা, মুহাম্মদ পড়েন। হুজুর বলেন, মা নবী কারি, আমি কোনো স্কুল কলেজ কেজি কিন্ডারগার্টেন প্রাইমারি হাই স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ কোনো জায়গা পড়ি নেই, লেখাপড়া বলতে আমি জানি না। মা নবী কারি, আমি পড়তে পারি না। সুম্মা ক্বালা ইকরা, আবার কয় পড়েন, কয় আবার বললেন মা নবী কারি, আমি পড়তে পারি না। সুম্মা ক্বালা ইকরা, আবার বললেন পড়েন, আবারও বললেন মা আনাবি কারি, পড়তে পারি না। সুম্মা গাত্তা জিবরাইল মুহাম্মাদাম মা সাদরিহি, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে ধইরা বুকের সাথে মিশাইয়া পিঠের উপরে হাত দিয়ে একটা চাপা দিলেন। নবী পাক বলেন, এমন চাপা আমাকে জিবরাইল দিয়েছে, মনে হয় যেন আমার বুকের হাড় পিঠের হাড়ের সাথে মিশে যাচ্ছে। কিন্তু জিবরাইলকে আল্লাহ পাক তো পরিমাপ শিখিয়ে দিয়েছেন, কতটুক চাপ দিলে আমার নবী বেঁচে থাকবে, সহ্য করতে পারবে, পরিমাণ মতো চাপ দেবা। পরপর তিনটা চাপ দিয়ে ছেড়ে দিয়ে কয় ইকরা, পড়েন। এবার নবী পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে লেখে, ওই দিন হুজুর জবানে পড়েছেন 5 আয়াত। এই 5 আয়াত দিয়ে নবুয়তি শুরু হলো। তবে জিবরাইলের চাপা দেওয়ার কারণে পুরো 30 পারা কোরআন শরীফ জিবরাইলের সিনা থেকে নবী আলাইহিস সালামের সিনার মধ্যে ঢুইকা গেছে। এক চাপে 30 পারা কোরআন শরীফ ঢুইকা গেছে। এ কথা শুইনা বর্তমান জগতের প্রযুক্তি বিজ্ঞানী যারা বা নাস্তিক যারা, কাফের মুশরিক যারা, তারা আমাদেরকে আমাদেরকে উপহাস করে, ঠাট্টা করে। বস্তা বস্তা বই পড়াইয়া, 4-5টা টিউশনি মাস্টার রাইকা, দামি দামি স্কুলি পড়াইয়া পাস করাতে পারি না ম্যাট্রিক, আর হুজুররা বুকের সাথে চাপ দিয়ে সিনার মধ্যে এলেম ঢুকাইয়া দেয়। মৌলভীরা এর গাঁজাখড়ি গল্প দেয়। জবাব দেব, ফামা জবাবুকুম ফাহুয়া জবাবুনা, আমাদের আর জবাব দেওয়া লাগবে না, তোমাদের প্রযুক্তি তোমাদের জবাব। 2টা মোবাইল, একটা মোবাইলের বয়স 10 বছর, ওর ভিতরে আপনি একটা মেমোরি কার্ডে 10 বছর যাবত ওয়াজ নসিহত ইত্যাদি দিয়ে তার মেমোরি কার্ডে লোড করে ফেলাইছেন। আর একটা মোবাইল আজকে কিনছেন, ওর ভিতরে একটা মেমোরি কার্ড ঢুকাইছেন আজকে, এই মেমোরিটা একেবারে খালি। 10 বছর পর্যন্ত যেই মেমোরিটা লোড দিয়েছেন, এই মেমোরির মধ্যে যা আছে এই নতুন মেমোরির মধ্যে ঢুকানো যায় কি যায় না? এইটাকে লোড দিতে লাগছে 10 বছর, এইটার থেকে ওইটার মধ্যে নিতে কি 10 বছর লাগে? কথা কন লাগে? ও দোস্ত রে, ব্লুটুথ শেয়ারের কানেকশন দিয়া একটার সাথে একটার সিনা মিলাইয়া, বুকের সাথে বুক মিলাইয়া কিছুক্ষণ রাইখা দিলে এর সিনার মধ্যে যা আছে সব ওই মোবাইলের সিনার মধ্যে যায় কি যায় না?
এ দুনিয়ার বিজ্ঞানী, এতটুকু একটা মাথা, বিড়ালের মাথার মতো একটা মাথা, তোমার মাথার মধ্যে পটাখানি গিলু, এতটুকু গিলু আর মগজ দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো, দুইটা মোবাইলই জড় পদার্থ, নিজস্ব কোনো ক্ষমতা আর পাওয়ার নাই, তাতে যদি একটা মোবাইলের সিনার মধ্যে যা আছে আর একটা মোবাইলের সিনার সাথে বুক মিশায় কিছুক্ষণ থাকলে যদি ঢুকে যাইতে পারে, আমার আল্লাহর কুদরত তার চাইতে কোটি কোটি গুণ বেশি। জিবরাইলের সিনার থেকে নবী পাকের সিনার মধ্যে এলেম যাইতে পারে কি পারে না? আমাদের এই এলেম সিনা বা সিনা আসা শুরু হয়ে গেল নবীর সিনা থেকে, জিবরাইলের সিনা থেকে নবীর সিনা, নবীর সিনা থেকে আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বিলাল, আম্মার, সুহাইব, 100 লক্ষ সাহাবার সিনায় গিয়েছে, সেখান থেকে তাবেঈনদের সিনায় গিয়েছে, সেখান থেকে তাবেঈনদের সিনায় গিয়েছে, সেখান থেকে আবু হানিফা, শাফিঈ, আহমদ, মালিকের সিনায় গিয়েছে, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালার সিনায় গিয়েছে। দোস্তরে, সিনা থেকে সিনায় যাইতে হলে সিনা দুটো তো নিকটে লাগে, কতক্ষণ ঠিক না? কাজেই এই কথাটা বলার জন্য আমি এই হাদিসটা পুরো শুনাইলাম, কিসসাটা একটু শুনাইলাম। বক্তা শ্রোতা যত নিকটে হবে, সিনাটা তত কাছে হবে, তত আমার আপনার মধ্যে আকর্ষণ হবে, তত আমার থেকে আপনার মধ্যে, বক্তা থেকে শ্রোতার মধ্যে যাওয়া সহজ হবে। এত দূরে আর কোনোদিনও শ্রোতা বসাবেন না, সামনে দিয়ে আর একটা মাদুর দেবেন, আর পায়ের কাছ থেকে বসা শুরু হবে, তাহলে ফায়দা বেশি হবে। আল্লাহ তাআলা আমাদের কোরআনে কারিমের এই ফজিলত বরকত সকলের সিনায় নেয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন, সবাই বলেন আমিন। সময় কম, সময়ের একটা লিমিটেড আছে, সময় একটা 2, 3, 5 ঘন্টা বয়ান করলে করা যাবে, কিন্তু শুরুর কথাগুলো শেষ পর্যন্ত মনে থাকে না। এই জন্যে ক্লাসের মতো এক ঘন্টা বা 40-45 মিনিটের ক্লাসে একটা ঘন্টা এখানে পড়াইলে, বয়ান করলে সেই বয়ানগুলো মনে থাকে। ছোট্ট একটা মজমুন আমি নিয়ে আসছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে এভাবে বয়ান করতেছেন। বয়ানের ভিতরে হুজুর আচম্বিত অনেক কথা বলেছেন। হঠাৎ করে একটা হাদিস শোনানোর জন্য হুজুর বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে riwayat, হুজুর বলতেছেন, মাইয়া খুযু মিন্নি খামসা কিসালিন ফায়ামালু বিহিন, তোমাদের মধ্যে কে আছো আমি 5টা কথা বলবো, এই 5টা কথা তুমি নিজে নিয়ে আমল করবা। আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা যারা আমল করতে চায় তাদেরকে শিখাইয়া দিবা, তারা আমল করবে। 5টা কথা মনে রাখবা, 5টা কথা কে নিবা? সাহাবায়ে কিরাম সকলেই তো আগ্রহী 5টা কথা নেয়ার জন্য, কিন্তু হযরত আবু হুরায়রা ইসলাম গ্রহণ করার পর থেকে, আবু হুরায়রা হলেন মাদানী সাহাবী, উনি মক্কায় থাকতে মুসলমান হয় নাই, নবী মক্কায় থাকতে আবু হুরায়রা মুসলমান হয় নাই। মদিনায় যাওয়ার পর আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছেন। অল্প দিন সময় পেয়েছেন আবু হুরায়রা, অল্প সময় যারা পেয়েছে তার মধ্যে সবচাইতে বেশি হাদিস সংগ্রহ করেছেন 1 নম্বরে আবু হুরায়রা, 2 নম্বরে সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশা নবী পাকের ঘরে সময় পেয়েছেন মাত্র 9 বছর। 9 বছর বয়সে রাসূলের ঘরে স্ত্রী হিসাবে গিয়েছেন, 6 বছর বয়সে বিবাহ হয়েছে মক্কায় থাকতে। মদিনায় যাওয়ার পরে 9 বছর যখন বয়স হয়েছে, বাংলায় কয় বুড়ো আঙ্গুল, ঠিক না? বুড়ো মানে কি? বুড়ো মানে বুড়ো, আর আশপাশে যারা আছে জুয়ান বা অল্প বয়সী। তাহলে এই 5টা আঙ্গুলির মধ্যে কি পেটে, মার পেটেতে একটু আগে হয়েছে নাকি? এরা কি গেছে এর চেয়ে বয়সে কম নাকি? একই সাথে জন্ম, তাই এর নাম বুড়ো কে? দেখতে একটু মুরব্বী মুরব্বী ভাব, ঠিক না? এই আঙ্গুলের তর্জমা বাংলাদেশে একরকম, অন্য দেশে আর একরকম। সৌদি আরবে দেখেছি, একবার যদি এই বুড়ো আঙ্গুল দেখায় তার নাম গুড, আর যদি 2 আঙ্গুল দেখায় তাহলে ভেরি গুড। আর বাংলাদেশে যদি একবার দেখায় তাহলে 1 বক্সিন। 2 আঙ্গুল দেখাতে পারলে মাথা ফাটিয়ে যাবে। আর যদি সীমাখালি এলাকা হয়, মারামারি আলা এলাকা, বুড়ো আঙ্গুলের মর্যাদা বাংলাদেশে একরকম, বিদেশে আর একরকম। ও দোস্ত, আল্লাহর নবী হিসাব করতে যে কোন তরজমায় বলছে জানি না, 1 নম্বরে বুড়ো আঙ্গুলটা ধরলেন হুজুর।
আমি আপনাদেরকে হুজুর যেমন আবু হুরায়রাকে ওসিয়াত করেছেন, আমি আপনাদেরকে বলবো চায়ের দোকানে বইসা ফাউ গল্প না কইরা বিভিন্ন মজলিসে বইসা হাসিনেরে উঠো খালেদারে ডুবো, খালেদারে উঠো হাসিনেরে ডুবো, এরশাদরে কবরেতে উঠো বিটেন দাও, এই সমস্ত আজে বাজে ফালতু দরবার বাদ দিয়া মজলিসে বইসা এই 5টা কথা একটু আলোচনা করবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? পারা যাবে তো ইনশাআল্লাহ? 5টা কথার ওসিয়াত নবী যেমন সাহাবায়ে কেরামদেরকে করেছেন, আমিও আপনাদেরকে 5টা কথার ওসিয়াত করি। 1 নম্বরে আল্লাহ নবী বলেন ইত্তাকিল মাহারিম। খেয়াল করতেছেন তো? সত্যি খেয়াল করতেছেন? মনে থাকবে তো ইনশাআল্লাহ? 1 নম্বরে ইত্তাকিল মাহারিম। হে মুসলমান, যত প্রকার হারাম আছে তুমি ছেড়ে দাও, যত প্রকার হারাম আছে তুমি ছেড়ে দাও। ছাড়লে কি হবে? কয় তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সবচাইতে বড় আবেদ, সবচেয়ে বড় বুজুর্গ, সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় আল্লাহওয়ালা, সবচেয়ে বড় মুত্তাকিন, সবচেয়ে বড় পরহেজগার। যদি তুমি আল্লাহর দপ্তরে নাম লেখাইতে চাও তাহলে একটা কথা মনে রাখো, ইত্তাকিল মাহারিম, যত প্রকার হারাম আছে তুমি ছেড়ে দাও। কথাটা ছোট কিন্তু ভিতরে তরজমা পেট ভরা। যারা লেখাপড়া জানেন, শিক্ষিত জনতা আমারে সহযোগিতা করবেন। প্রশ্ন যদি ছোট হয় উত্তর কিন্তু বড় হয়। প্রশ্ন ছোট হলে আনসার ঠিক না? এটা ধরুন প্রশ্নপত্র পরীক্ষার হলের, এই জায়গায় 1 নম্বর প্রশ্নে লিখে দেওয়া হয়েছে, ছোট্ট প্রশ্ন, পুরো বইতে যা কিছু আছে সব লিখিয়া দাও। প্রশ্ন তো ছোট প্রশ্ন, 1 লাইনের মধ্যে এসে গেছে, পুরো বইতে যা কিছু আছে সব লিখিয়া দাও। 6 মাস লাগবে না লিখতে? আর প্রশ্ন যদি বড় হয় উত্তর ছোট হয়, পুরো বইটা যদি প্রশ্নের মধ্যে উঠাই দিয়া নিচে লিখে দেয় ইহা সত্য না মিথ্যা, টিক দেওয়ার দ্বারা পুরো অ্যান্সার হয়ে যায়। কতক্ষণ ঠিক না? 33 মার্ক পেয়ে যাবেন। প্রশ্ন ছোট কিন্তু পেট ভরা উত্তর। আল্লাহ নবী বলেন ইত্তাকিল মাহারিম, যত হারাম আছে সব হারাম ছেড়ে দাও। তাকুন আবাদান নাস, তাহলে তুমি হবে সবচাইতে বড় বুজুর্গ। ও দোস্ত, ইবাদত করা সহজ, হারামকে ছেড়ে দেয়া কঠিন। কথা বলেন? নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হজ করা সহজ, যাকাত দেওয়া সহজ, টুপি পরা সহজ, দাড়ি রাখা সহজ, জুব্বা পরা সহজ, কোরআন পড়া সহজ, যাকাত দেওয়া সহজ, তাসবিহ পড়া সহজ, জিকির করা সহজ, ফিকির করা সহজ, তাবলীগে যাওয়া সহজ, সরমুনায় যাওয়া সহজ, মাহফিলে আসা সহজ। তবে যদি হারামের অভ্যাস থাকে হারাম ছেড়ে দেওয়া বড় কঠিন। গাঁজা খাওয়ার যদি অভ্যাস থাকে গাঁজা ছাড়া কঠিন। এবা খাওয়ার অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া বড় কঠিন। জিনা করার অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া বড় কঠিন। চুরি করার অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া বড় কঠিন। ডাকাতি করার অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া বড় কঠিন। টোন মারা অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া বড় কঠিন। মন মারা অভ্যাস থাকলে ছেড়ে দেওয়া বড় কঠিন। কতক্ষণ ঠিক ঠিক না? হারামকে ছাড়া বড় কঠিন। সময় কম, শুধু তর্জমা বলেই চলে যাই। আমরা যত ভালো ওয়াজ করি, আরে কয় আর কথা কানার কাছে দুই সহির কথা। মনে একটা বাংলা আমাকে দিক কয়, আপনারা দিক কয় লিখে জানি না। আরে কয় আর কথা কানার কাছে দুই চোখের কথা। আমরা যত ভালো ওয়াজ করি আপনাদের প্রয়োজন মেটবে, আপনারা খুশি থাকবেন। কর্তৃপক্ষের যদি ভিতরে আলাদা একটা চাহিদা থাকে, সেই চাহিদা পূরণ না নিয়ে বক্তার ভ্যালু নাই। এই জন্য আমি ফরমে লিখে দিছি আমি কালেকশন পারি না, আদায় পারি না, আমি লিখে দিছি কাজে পারি না। পিছনে যদি কথা বলেন জরুরি কথা হলে মাইকি বলেন, এত প্রকার ডিস্টার্বলি কথা বলা যায় না। আল্লাহ 1 নম্বরে হারাম ছেড়ে দেন, সবচেয়ে বড় বুজুর্গ। হাদিসটা বলছি যেহেতু মনে রাখার জন্য সংক্ষেপ তর্জমা। 2 নম্বরে এদিক তাকান, 2 নম্বরে ওয়ারদা বিমা কাসাবাল্লাহু লাকা তাকুন আগনান নাস। তুমি যদি দুনিয়ায় সবচাইতে বড় ধনী হতে চাও তাহলে তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছে তার উপরে সন্তুষ্ট থাকো। আল্লাহ যা দিয়েছে তার উপরে সন্তুষ্ট থাকো, তাহলে তুমি ধনী হতে পারবা। নইলে সারা দুনিয়ার মালিক বানায় দিলেও তুমি তৃপ্তি পাবা না, তুমি ধনী হতে পারবা না। কথা বলেন ঠিক কি ঠিক না?
আমি জিজ্ঞেস করি আপনারা অর্থনৈতিক দিক দিয়ে কেমন আছেন? একটু বলবেন না কেমন আছেন? রিক্সা চালানওয়ালা রিক্সা চালাইয়া ডেলি 500 টাকা কামাই করেন, 500 করে আদায় করেন, আলহামদুলিল্লাহ, তাহলে ইনশাআল্লাহ আপনি বড় লোক। নইলে আপনারা যদি সারা দুনিয়ার মালিক বানায় দেয়, পরিষ্কার হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন যদি কোনো ব্যক্তিকে এই গোটা দুনিয়ার মালিক একজনরে বানায় দেওয়া হয়, আর ওই লোকটারে যদি জিজ্ঞেস করে ভাই আগে তো দুনিয়ার সবাই আমরা ভাগযোগ করে খাইতাম, এখন তো আল্লাহ তোমার একারে মালিক বানায় দিয়েছে, তোমার এখন মনের মধ্যে বিশাল সম্পদ পাইয়া কেমন লাগে কও তো? ওই লোকটা জবাব দেবে কি জানেন? হাদিসের তরজমা আমি বলছি, লোকটা জবাব দেবে বলো ভাই একটা দুনিয়ায় কি হয়? কমপক্ষে দুনিয়া হলে চলা যেত, কতক্ষণ? কোটি কোটি টাকার মালিক, তার আরো বেশি লোভ। আমি এক বড় লোকের সাথে, ছোট বড় সব লোকের সাথে তো সম্পর্ক আছে, বহুত শিল্পপতিরা আমার বন্ধু বান্ধব আছে। রমজানে কালেকশনের যে মাদ্রাসার জন্য এক ধনী লোকরে কইলাম যে ভাই আপনার তো আল্লাহ যথেষ্ট দেশে, আমার মাদ্রাসায় কিছু দেন। তো ওই লোকটা এমন ভাবে মুখ মোছা কথা কল, কয় হুজুর দিয়ার মতো কিচ্ছু নাই, দেয়ার মতো কিচ্ছু নাই। কি হয়েছে আপনার দিয়ে এত পয়সা শুনি? কয় যে গাজীপুর 10 বিঘে জমি রেখে ওই জায়গায় সাইডে গার্মেন্টস করছি 7 তলা, পরে আবার এই যে নতুন গাড়ি ছাড়ছে আর এলপিজি আইছে, এই 6 লেন রোডের পাশে সাইডে এলপিজি গ্যাস লাইন, তো গ্যাস করতে যাইয়ে পাম্প করতে যাইয়ে একেবারে সব শেষ। এরপরে আবার গার্মেন্টস এর ম্যানেজার বলতেছে যে 10 কানি লাগবে, কাভার ভ্যান লাগবে, তাই বানানো লাগলো। এরপরে 20 খান ডিস্ট্রিক্ট ট্রাক বানানো লাগলো। ছেলে মেয়ে কয় যে সবাই পরিবহন চলে রোডে, আমাকে কিচ্ছু নাই, সে জায়গা 20 খান এসি গাড়ি বানাতে যাইয়ে কিচ্ছু নাই। মনে হয় যেন ওরে 10 টাকা দিলি আরো খুশি হয়। এই লোকরা সারা দুনিয়া দিলেও কোনোদিন শুকর আদায় করতে পারবে? আমরা আপনারা কেমন আছি বলেন? বলেন কেমন আছি? ভালো আছি, আল্লাহ যে হালাতে লাগছে ভালো আছে, তাহলে আমি আপনি ধনী হতে পারবো। 3 নম্বরে ওয়াহসিনিলা জারিকাতাকুম মুমিনা, আর একটা কথা মনে রাখবেন, ওয়াহসিনিলা জারিকাতাকুম মুমিনা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখবেন। গাছ লাগানোর সময় বুঝে শুনে লাগাবেন, ঘর বানানোর সময় দেখে শুনে ঘর বানাবেন। আপনার বিল্ডিং এর কারণে যেন আরেকজনের রাস্তা বন্ধ না হয়ে যায়, তাহলে আল্লাহ আপনার জান্নাতের রাস্তা বন্ধ করে দেবে। গাছ লাগানোর সময় পাশের বাড়ির ক্ষতি না হয় লক্ষ্য করে গাছ লাগাইবেন। আপনার প্রতিবেশী দোকানদার ব্যবসা বাণিজ্য করে, তাদের দিক খেয়াল রাখবেন। ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার ব্যবসার কারণে যেন তার ক্ষতি না হয়ে যায়। আপনার সাথে যারা চলাফেরা করে তাদের দিকে দৃষ্টি রাখবেন, তাদের দিকে খেয়াল রাখবেন। আহসিন ইলা জারিকা, প্রতিবেশীর সাথে সদ্ব্যবহার রাখবেন। নবী কয় তাকুম মুমিনা, তাহলে তুমি হওয়া সবচাইতে বড় মুমিন। মুমিনের পরে লাগবে মুসলমান হওয়া। এবার নবী বলেন ওয়াহিব্বালিন নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুম মুসলিমা, তুমি নিজের জন্য যাহা পছন্দ করো তাহা অন্যের জন্য পছন্দ করবা, অন্যের জন্য তাহাই পছন্দ করবা। যা নিজের জন্য পছন্দ করবা, নিজে যেটা ভালোবাসো না এটা অন্যের জন্য ভালোবাসবা না। লা তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সিদ্দিকা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক রব্বুল আলামিন এই তরজমাটা শেষ করে দেই। যা নিজে পছন্দ করি না তা অন্যের জন্য করব না। 5 নম্বরে দুনিয়ার আনন্দ ভর্তি করে অট্ট হাসিতে দিল মরে যায়, আর দিল মরে গেলে ইবাদতের স্বাদ থাকে না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করে, বলেন আমিন। এই আপনাদের মসজিদ রাস্তার পাশে সেনাবাহিনীর কারণে সেনাবাহিনী বলছে আগামীকালকে সেনা প্রধান আসবে, এই প্যান্ডেল খুলে খালি করে দিতে হবে। ফিলিস্তিন আর গাজার মুসলমানদের পক্ষে যারা, তারা মুনাজাত পর্যন্ত অপেক্ষা করেন, আর যারা নেতানিয়াহু আর জো বাইডেন আর আমেরিকার পক্ষে তারা আস্তে আস্তে চলে যান। এক্ষুনি মুনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। অল্পক্ষণের ভিতরে আল্লাহ তাআলা যা দেশে তারপর সন্তুষ্ট আছেন তো? এই সন্তুষ্টির ভিতর দিয়ে এই পাশের মসজিদটা দোতলার কাজ চলতেছে। ভালো করে না বানাতে পারলে তো দোয়ারও যায় না। বানানোর আগেই যদি দোয়াতে কয় তা তো বান ছিঁড়ে যায়, দুধ বেরোয় না। তারপরও যাই একটু হোক, খাইতে একটু হবে, বানানোর সময় নাই। মসজিদের দোতলার কাজের জন্য নগদে আপনার পকেটে যা আছে আল্লাহর ঘর মসজিদের জন্য আল্লাহ চাইতেছে। আল্লাহ পাক বলেন যে আমার মসজিদ নির্মাণ করে তাকে আমি মুমিন বলে ঘোষণা দেই। নবী পাক বলেন মসজিদ নির্মাণের আমাদের কাছে যারা সহযোগিতা করে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে বালাখানা বানায় দেয়। প্রত্যেকে একটু বিসমিল্লাহ করে হাত দেন। আজকে কমপক্ষে আপনি নিয়ত রাখবেন 10 খান ইটের টাকা
টাকা দেবেন, 2 বস্তা সিমেন্টের টাকা দেবেন, 5 বস্তা সিমেন্টের টাকা দেবেন, 2 ফুট 5 ফুট বালির টাকা দেবেন, একখান টাইলসের টাকা দেবেন। এই নিয়ত করে একটু বিসমিল্লাহ করে পকেটে হাত দেন। আবার কোনোদিন যদি ইনশাআল্লাহ মাহফিলের ইন্তজাম এই রাস্তাঘাট হয়ে যাওয়ার পরে করার সুযোগ পাই, ইনশাআল্লাহ সেদিন আবার আলোচনা হবে ইনশাআল্লাহ। কষ্ট নিয়েন না। আজকে সরকারিভাবে আমাদের উপরে হুকুমটা আসছে, চেয়ারম্যান সাহেব সভাপতি উনি নিজেই তথ্য নিয়ে আসছেন, কাজে উনিও তো চাইতেছেন না যে মাহফিল অসমাপ্ত অবস্থায় ভেঙ্গে চুরে দেয়, ওনারও তো মন খারাপ। বাকি সরকারি নির্দেশ আমাদের মানতেই হবে। সেনাবাহিনী আসতেছে, উন্ডা এখনই প্যান্ডেল খুলে ফেলবে, আমাদের খুলে দিতে হবে। সবাই একটু দেন, এলাইনে গেছে প্রত্যেকে দেন বিসমিল্লাহ করে। আর আমরা দুরূদ শরীফ পড়তে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। কেউ উঠেন না, সবাই বসেন, দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। চারটে পাঁচটা কথা যা বলছি এরপর আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সবাই দেবেন, কেউ গাড়িয়াতে ফিরাবেন না, সবাই দেবেন। আল্লাহর ঘর মসজিদের দোতলার কাজ। আর যদি কোনো আল্লাহর বান্দা থাকেন, যে হ্যাঁ আমি একটু বেশি দেবো, 10 বস্তা সিমেন্ট দেবো, 20 বস্তা সিমেন্ট দেবো, 50 বস্তা সিমেন্ট দেবো এবং উপরে রডের টাকা দেবো,